কবুলি হয়েছে, কবুলি নামাজের সওয়াব মা বাবারা আমল নামায় লিখে দাও। তুমি যদি স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করো, দুর্ব্যবহার করো, তোমার মেয়েরা এটাই শিখবে, শ্বশুর বাড়িতে জীবনে আর শান্তি পাবে না, স্বামীর বাড়ি শান্তি পাবে না। এজন্য সন্তানের সামনে ভালো আচরণ করো, পর্দার সঙ্গে থাকো। মা ছেলের সামনে যাবে, শুধুমাত্র মুখ খোলা থাকবে, বাবার সামনে যুবতী মেয়ে বারবার যাবে না, যাবে ভাইয়ের সামনেও যাবে না, যাবে প্রয়োজনে শুধুমাত্র মুখ খোলা থাকবে, কান পর্যন্ত ঢাকা থাকবে। বাবা যদি মেয়ের রুমে যায়, ভাই যদি ভাইয়ের রুমে যায়, বোনের রুমে যায়, মায়ের রুমে যায়, যাওয়ার আগে আওয়াজ দিয়ে বলবে, রাতে যাইতে পারবে না, যত প্রয়োজন থাকুক। দিনের বেলা যাবে, দরজার সামনে দাঁড়ায় জোরে ডাক দেবে, বোন আমি তোমার ঘরে আসতে চাইব। ঘরের বাকি সদস্যরাও শোনে। আসল পর্দাই এখানে। তুমি ইসলাম মানো না, মানার দরকার নাই, যা তোর ইসলাম মানা লাগবে না, কিচ্ছু আসবে যাবে না, আল্লাহ মানিস না। পশ্চিমা লাল কুকুরের মতো রাস্তাঘাটে মার সন্তান মিলিত হয়, যা ইসলামের কোনো ক্ষতি হবে না। ইসলাম যদি এইভাবে মানুষ মানত, আজকে টিভি, মিডিয়া, পত্রিকা, সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাইত না মেয়েরা বাবার জন্য নির্যাতনের কারণে দুষ্ট হয়ে আত্মহত্যা করে। ইসলাম কি না বুঝা বিধান করছে রে ভাই? দেখো না, আজকে মা সন্তানের কাছে নিরাপদ নয়, মেয়ে বাবার কাছে নিরাপদ নয়, ভাই বোনের কাছে নিরাপদ নয়। দেখো না, 2 বছর আগে টাঙ্গাইলে 3 থেকে 4 ছেলে মেয়ের মা আপন বড় ভাইয়ের সঙ্গে ঘর ছেড়ে চলে গেছে। তুমি যদি ইসলাম না মানো, সমাজ সুন্দর হবে না, রাসূলের আদর্শ না মানলে সমাজ সুন্দর হবে না। এই পৃথিবীতে নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন আমার রাসূল